হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তাছাড়াও মার্কেটের জন্য বেশ কিছু আপডেট যেগুলো আগামী দিনের জন্য আমাদের বেশ ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা একটা নিউট্রাল কাইন্ড অফ মার্কেট, যদিও সকালের দিকে যে বুলিশনেসটা ছিল সেটা মোটামুটি কিছুটা কন্টিনিউ করলো অ্যাট দিস ফার্স্ট হাফ, এবং তার মধ্যেই নিফটি অল টাইম হাই টাচ করে দেওয়ার পর অল টাইম হাইয়ের লিকুইডিটি নিয়ে নিফটিকে আমরা নিচের দিকে বেশ অনেকটা ড্র্যাগ হতে দেখলাম, বা ইন্ডেক্সকে বা মার্কেটকে মোটামুটি অনেকটা পরিমাণ ফল করতে দেখলাম। পরে সেটার আবার একটা রিকভারি হলো অ্যাজ পার টেকনিক্যাল পয়েন্টস বা যেগুলো থাকে সেই অনুযায়ী মার্কেটে মোটামুটি কাজটা হলো। তো কালকে যে রেঞ্জ দিয়েছিলাম সেই রেঞ্জ মোটামুটি প্লে হয়েছে, এবং তাছাড়াও এখানে একটা শার্প প্রফিট বুকিং আমরা দেখতে পেলাম, রাইট? অর্থাৎ কালকের যে র্যালিটা হয়েছে তারপরের একটা প্রফিট বুকিং আমরা দেখতে পেলাম। কিন্তু এই প্রফিট বুকিংয়ের যদি আপনাকে রিজন বলা হয়, রিজনটা মেনলি হচ্ছে একটা আমাদের মার্কেটের জন্য একটা পেইন পয়েন্ট রয়েছে, সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে ইউএসডি আইএনআর এবং তার যে ডেপ্রিসিয়েশন সেটা। তো আমাদের কারেন্সি যে মুহূর্ত থেকে মার্কেট ফল করলো, আপনি যদি কারেন্সি দেখেন, কারেন্সি সেখান থেকেই কিন্তু একটা উপরের দিকে ওঠার প্রবণতা তৈরি করলো। তো রিজনটা হচ্ছে এটা যে আমাদের কারেন্সি ডেপ্রিসিয়েট করছে বিকজ অফ ইম্পোর্ট এক্সপোর্ট, ইউএস ট্যারিফ এবং অন্যান্য সমস্ত যে ইকোনমিক ফ্যাক্টরগুলো রয়েছে সেই সমস্ত কারণে। সেটা একটা মার্কেটের ওপর স্লাইট প্রেশার ক্রিয়েট করছে। তাছাড়াও মার্কেট যেহেতু অল টাইম হাইয়ের কাছে, এই মাসে একটা নতুন ফেনোমেনাল লক্ষ্য করা গিয়েছে, সেটা হচ্ছে যে টোটাল রিটেলাররা বেশ ভালো পরিমাণ মানে পোর্টফোলিও সেল করেছে এই মাসের মধ্যে। আমি টোটাল সমস্ত ডেটাগুলো দেখছিলাম নভেম্বর মাসে, এবং সেখানে যেটা দেখা গেল যে ডিআইআই এর প্রচুর বাইং থাকলেও রিটেলের কিন্তু বেশ ভালো রকমের সেল আছে। বলার মানে হচ্ছে কিছু রিটেল ট্রেডার রয়েছে বা ইনভেস্টার রয়েছে যারা পোর্টফোলিও হ্যান্ডেল করে, তারা কিন্তু বেশ ভালো পরিমাণ বিক্রি করেছে। উল্টো দিক থেকে দেখতে গেলে মিউচুয়াল ফান্ড বেশ ভালো পরিমাণ কিনেছে, এবং সেক্ষেত্রে বোথ এফআইআই এবং রিটেলের টোটাল সেলটাকেই তারা কনজিউম করেছে। তো এটা একটা নতুন ফেনোমেনা এই কারণে, কারণ রিটেল এরপর সেল করতে আগ্রহী হয়ে যাচ্ছে। এর একটা সবথেকে বড় কারণ হচ্ছে যে লাস্ট 1 বছর 3 মাসের মধ্যে নিফটি মোটামুটি একটা ডাউন ট্রেন্ডে ছিল। পুরনো যে সমস্ত পোর্টফোলিও যারা হোল্ড করে আছে তারা বেশ ভালো রকম পেইন পয়েন্ট এই 1 বছরের মধ্যে পেয়েছে। বেশ ভালো রকম যন্ত্রণা একটা সহ্য করতে হয়েছে। তো পুরনো প্রাইস যখন ফেরত আসছে তখন সেই জায়গাগুলো প্রত্যেকেই সেলিং করছে, এবং সেই কারণে একটা সেলিং প্রেশার থাকছে। বাট ডেফিনেটলি মার্কেট এখান থেকে একটা টাইম পর উপরে যাবে, এবং সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা আবার বুলিশনেস খুঁজে পাবো। কিন্তু বিষয় হচ্ছে এটাই যে লাস্ট অল টাইম হাই যে পোর্টফোলিও ছিল, সেম পোর্টফোলিওকে যদি এখন দেখা হয় তাহলে কিন্তু সেখানে সেম রেজাল্ট আপনি দেখতে পাবেন না, হোয়ারাস আপনি অনেকটা খারাপই রেজাল্ট দেখতে পাবেন। বলার মানে হচ্ছে এটা যে আপনাকে মাঝে মাঝে কিন্তু পোর্টফোলিও রিব্যালেন্সিং করতে হবে, অর্থাৎ কিছু স্টককে বেচতে হবে, আবার নতুন ফ্রেশ কিছু স্টক কিনতে হবে। যদি আপনি ছোট একটা পোর্টফোলিও মেনটেন করেন বা সেই জিনিসটাকে যদি রোলগুলোকে যদি না করতে পারেন, তাহলে লং টার্ম ইনভেস্টিং করাটাই বেশ ভালো, অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য যে ইনভেস্টিং, এবং সেক্ষেত্রে এই মিড টার্ম পার্টগুলোর দিকে না তাকানোই উচিত বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। তো এটা হচ্ছে মার্কেটের পরিস্থিতি, এবং তার সাথে সাথে আমরা যারা পোর্টফোলিও হোল্ড করছি বা যারা ট্রেডিং করছি তাদের বর্তমান পরিস্থিতি। তো আগামীকালের মার্কেটের জন্য আমি যথারীতি একটা পোস্ট লিখে দেবো, এবং সেই পোস্টটা আজকে রাত্রিবেলায় আপনি পেয়ে যাবেন। এরপরে আসছি মার্কেটের জন্য একটা ইম্পর্টেন্ট খবর, বিশেষ করে ইন্ডিয়ান মানে ইকোনমির জন্য। সেটা হচ্ছে রাশিয়া ইন্ডিয়াকে আবার প্রচুর পরিমাণে চিপ অর্থাৎ সস্তা অয়েল অফার করছে, বিকজ তাদের ওপর একটা স্যাংশন চলে গিয়েছে, তাদের ওপর একটা ব্যান চলে এসছে। এবং এক্ষেত্রে মোটামুটি ব্রেন্টের সাথে রাশিয়ান অয়েলের যদি আমি একটা স্প্রেড করি, তাহলে সেই স্প্রেডের ভ্যালু দাঁড়াচ্ছে $7 কাছাকাছি পার ব্যারেল। তো এটা একটা হিউজ নাম্বার, এবং বিশেষ করে রিলায়েন্স থেকে শুরু করে যত কোম্পানিজ রয়েছে যারা অয়েল ইম্পোর্ট করে তাদের জন্য এটা একটা লিকুইডিটি অপরচুনিটি। উল্টো দিক থেকে দেখতে গেলে রাশিয়ান অয়েল বা এই যে কোম্পানিগুলো রয়েছে তার ওপর বেশ ভালো রকমের একটা স্যাংশন অলরেডি লাগিয়ে রাখা হয়েছে। তো সুতরাং গ্লোবাল কমপ্লায়েন্সের সাথে ইন্ডিয়া যাবে নাকি চিপ রাশিয়ান অয়েল কিনবে, সেই বিষয়টা হচ্ছে দেখার, রাইট? তো এই জায়গা থেকে কি ডিসিশন নিচ্ছে সেই অনুযায়ী আমাদের মধ্যে মানে আমাদের ট্রেডিং অ্যাক্টিভিটিগুলো সেই অনুযায়ী শুরু হবে। কিন্তু ইন্ডিয়া যদি আবার রাশিয়ার কাছ থেকে আরও সস্তায় এই অয়েলটা কেনার মানে রাশিয়া যে অফারটা করেছে সেটা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে উল্টো দিকে
ইউএসের সাথে যে ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশন চলছে সেই বিষয়টা কিন্তু আরও খারাপ জায়গায় বা আরও তিক্ততার জায়গায় যাবে, এবং সেক্ষেত্রে ইউএস কিন্তু ইন্ডিয়ার ওপর আরও মানে ট্যারিফ ইম্পোজ করতে পারে। দেখা যাক আলটিমেটলি এটা কোন দিক দিয়ে যায়, তো সেই অনুযায়ী আমাদের ডিসিশনস নিতে হবে। আমি জাস্ট আপনাকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম। এখনও ইন্ডিয়ান গভর্নমেন্ট বিষয়টা নিয়ে বেশ বড় রকম কিছু যে ইনিশিয়েটিভ নিচ্ছে বা চিন্তা ভাবনা করছে সেরকম বিষয়টা নয়। এটা হচ্ছে একটা পয়েন্ট, এবং এই জায়গাটার দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। উল্টো দিক থেকে দেখতে গেলে আমেরিকার মার্কেটের জন্য একটা নতুনভাবে চেঞ্জেস আসছে, বিশেষ করে এআই বাবল বা এআইয়ের যে মানে কার্যক্রমগুলো চলছে এআইকে কেন্দ্র করে বিভিন্ন কোম্পানির মধ্যে, বিশেষ করে এনভিডিয়া থেকে শুরু করে আরও যে সমস্ত কোম্পানিগুলো মানে এআই এর সাথে যুক্ত, সেই বিষয়ে একটা আপডেট দিচ্ছি। তো আপডেটটা হচ্ছে এটাই যে গুগল তার নিজের একটা চিপ তৈরি করেছে, এবং সেই চিপটা অলরেডি এবার অফার করা শুরু করেছে, এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে মেটা অর্থাৎ ফেসবুক এবং তার সাথে চ্যাট জিপিটি অর্থাৎ ওপেন এআই, এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এবার গুগলের কাছ থেকে যে চিপ হচ্ছে সেই চিপটা কেনার চেষ্টা করছে, রাইট? এবং বেশ বড় বড় রকমের কিছু অর্ডার প্লেস করেছে। তো এই নিউজটা আসার ফলে এনভিডিয়ার স্টক কিন্তু বেশ ভালো রকমের ক্র্যাশ করেছে, এবং এনভিডিয়া এতদিন অবধি ইউএসের ক্ষেত্রে একটা পোস্টার বয় ছিল, বিশেষ করে আমরা যদি দেখি এই এআই রেসের জন্য। তো সেই জায়গা থেকে একটা প্রেশার আসছে, হোয়ারাস গুগল এই বিষয়টাকে কিন্তু পিক করে নিচ্ছে বলেই মনে হচ্ছে। আর গুগলে এই এআই রেসে গুগল যে উপরে যাবে এটা নিয়ে দুটো মানে বড় ইনভেস্টর আছে ওয়ার্ল্ডের, তারা বেট নিয়েছেন। এক নাম্বার হচ্ছে ওয়ারেন বাফেট অর্থাৎ বার্কশায়ার হ্যাথওয়ে, তার একটা বেশ বড় রকমের ইনভেস্টমেন্ট রয়েছে। এছাড়া জর্জ সোরোসের যে ফান্ড, তারাও গুগলের ওপর বেট নিয়েছে। সুতরাং গুগলের ওপর কিন্তু বেশ বড় রকমের বেট রয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে গুগলের যে নতুন চিপ সেটা এনভিডিয়ার চিপের থেকে কয়েক গুণ বেশি মানে তার কার্যকারিতা। তো সেই দিক থেকে দেখতে গেলে গুগল কিন্তু এই এআই রেসে এরপরে আস্তে আস্তে অনেকটা এগিয়ে যাবে, এবং অ্যালফাবেটের শেয়ার কিন্তু সেই সেন্সে দেখতে গেলে বেশ এগিয়ে যাবে, এবং এই জায়গায় আমেরিকান মার্কেটের মধ্যে কিন্তু একটা উথাল পোথাল শুরু হবে। এবং যদি আপনারা কেউ ইউএস স্টকে পোর্টফোলিও হোল্ড করেন, তো এটা পোর্টফোলিও রিব্যালেন্সিংয়ের জন্য একটা ইম্পর্টেন্ট সময় বলা যেতে পারে। তো এই হচ্ছে টোটাল মার্কেটের জন্য আপডেটস। এই সমস্ত আপডেটসগুলোই আপনাদের দেওয়ার ছিল। তো প্রথম কথা হচ্ছে রাশিয়ান অয়েলের দিকে নজর রাখার চেষ্টা করুন। শর্ট টার্ম ট্রেডিং বা ইনভেস্টিং করার জন্য এই মুহূর্তে ইউএসডি আইএনআরের দিকে দেখার চেষ্টা করতে হবে। অর্থাৎ যদি আপনি ট্রেডিং করতে চান ইন্ট্রাডে বেসিস, তাহলে ইউএসডি আইএনআর ডেফিনেটলি একটা বড় ফ্যাক্টর, এবং এক্ষেত্রে যদি ইউএসডি আইএনআর প্রচণ্ড উপরের দিকে যায় তাহলে এফআইআই আবার আরও অ্যাগ্রেসিভলি সেলিং করা শুরু করবে। তো সেই জায়গা থেকে মার্কেটের মধ্যে একটা প্রেশার তৈরি হবে। আমি বলছি না যে অল টাইম হাই যাবে না, সেরকম কথা আমি বলছি না মোটেও। মার্কেটের স্ট্রাকচার কিন্তু বুলিশ আছে, এবং এই স্ট্রাকচারটা বুলিশ থাকাটা আপাতত উচিত বলে আমার মনে হয়। আপনারা যারা আমার চ্যানেলের দীর্ঘদিনের মেম্বার, আমি একটা ছোট্ট প্রশ্ন করছি। আমি যদি বলি যে নেক্সট উইক বা সামনের উইকের মধ্যে 5 থেকে 10 তারিখের মধ্যে আবার একটা বড় আপসাইড র্যালি আসার চান্স আছে, রাইট? এটা আমার মনে হচ্ছে। আপনারা যারা আমার চ্যানেলের মেম্বার বা দীর্ঘদিন আমাকে ফলো করছেন, আপনারা কমেন্ট সেকশনে আনসার দিন যে এটা কেন হতে পারে, রাইট? যদি আপনি আনসার দিতে পারেন তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, আমি এতদিন ধরে যেগুলো বলছি বা বিষয়গুলো আপনাদের শেখানোর চেষ্টা করছি, সেগুলো আপনি বিষয়গুলো বুঝতে পারছেন। আপনি নিজেও দেখতে পাবেন আগামী 3rd থেকে শুরু করে 10th-এর মধ্যে একটা বেশ বড় রকমের আপসাইড র্যালি হওয়া উচিত। অ্যাটলিস্ট একদিন তো বেশ বড় পরিমাণ হওয়া উচিত। তো সেটা আমার অ্যাটলিস্ট মনে হয়। সুতরাং আপনি এই বিষয়গুলোকে একটু দেখার চেষ্টা করুন, এবং এইগুলোকে দেখে নিজের বেটগুলোকে প্লেস করুন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। ভিডিওটাকে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। টাটা।